এসে নিজ কক্ষে প্রবেশ করে দাসীকে সোনার পালকে ঘুমিয়ে থাকতে দেখে তার মাথা ভালো থাকে, এমনি সে মামলা থেকে চিৎকার করে বলে উঠলেন, সুমতি এত বড় কথা তো, সামান্য একজন দাসী হয়ে তুই মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছে? ছুটে আয়, এই মেয়েটাকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গিয়ে 30 টা বেত্রাঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমলে তার কি শাস্তি হতে পারে। প্রহরীরা ছুটে ছুটে আসছে, সুমতিকে ধরে নিয়ে যাওয়া হবে। আর সুমতির কি শাস্তি হয়েছে? 30 ঘা বেত্রাঘাত। মেয়েটার বয়স কত? 7 বছরের মেয়েকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা বাঁচবে? সোনার পালকের উপর দাঁড়িয়ে সুমতি ফটফট করে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে লালাবাবু যখন বড় বড় চোখ করে সুমতির দিকে তাকিয়ে আছে, সুমতি করজোরে বলছে, বাবু আমি একটা কথা বলবো। কি হয়েছে বল? না মানে আমি আপনার দাসী, আপনি আমার মালিক, আর আমি দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি, সোনার পালকে ঘুমিয়েছি, এটা তো আমার অপরাধ। তার জন্য আপনি আমাকে 30 টা বেত্রাঘাতে সাজা দিয়েছেন, ভালো করেছেন, আমার কোনো অসুবিধে নেই, যা করেছেন ভালো করেছেন। আপনার যেটা ভালো মনে হয়েছে, আপনি আমার মালিক বলে কথা, আপনি সেটাই আমাকে দিয়েছেন শাস্তি স্বরূপ। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আমার মালিক, আপনি কি জগতের সবার না? আমি সবার মালিক নই। সবার মালিক সবার মালিক কে? গোবিন্দ উপরে বসে আছে, সে সবার মালিক। তাহলে তিনি আপনারও মালিক বাবু? হ্যাঁ, সে আমারও মালিক। আমি তো দাদা রে। আপনি আমার মালিক আর তিনি আপনার মালিক। তোর পেছনে 10টা খরচা করব আমি। সোনার পালকে 10 কারো পেছনে নয়। আমার মালিকের 30 টা বেত্রাঘাতে সাজা দেন। আপনি আপনার সারা জীবনটাই সোনার পালকে ঘুমোচ্ছেন। তাহলে সময় হিসেব করে দেখুন, আপনার মালিক আপনার জন্য কত বেত্রাঘাত সাজিয়ে রেখেছে। তাই গো হরি হরি বললেন মধ্যে সুমতির চোখে জল নয়, লালাবাবুর চোখে জল নেমে এলো। হঠাৎ করে দেহটা কেঁপে উঠলো, বুঝতে পড়লেন মাটির ওপরে সুমতির হাত দুটো চেপে ধরে বলল, ওরে সুমতি কি শোনালি তুই? তুই চেতনা ফিরিয়ে দিলি, তোকে আমি দাসী বলে অপমান করেছি। ওরে সুমতি, আজ থেকে তুই আর দাসী নয়, আজ থেকে তুই আমার মেয়ে, তুই আমার চেতনা ফিরিয়ে দিয়েছিস, তুই আমার মা। হ্যাঁ রে, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত রেখে এই সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, ঘুমাবো না পালঙ্কেতে। Right, one.